আর মাত্র 1-2 দিন বাদেই চলে আসছে ক্রিসমাস। আর ক্রিসমাস মানে ভালো মন্দ খাওয়া দাওয়ার সঙ্গে যেটা স্পেশালি থাকে সেটা হলো কেক। প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম। আমি সুদেশনা ঘাটাক্স কিচেনে। চলো দেখে নেওয়া যাক একটা চকলেট পাউন্ড কেকের একেবারে বেকারি স্টাইলের একটা রেসিপি, যেটা হবে ভীষণ সফট অথচ বানাতে লাগবে খুব অল্প সময়, খুব অল্প উপকরণ। প্রথমেই যেটা লাগছে সেটা হলো 1/2 কাপ পরিমাণ সাদা তেল। এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ চিনি। দুটোকে বেশ ভালো মতন বিটারের সাহায্যে বিট করে নেব। একেবারে স্মুথ একটা যখন পেস্ট তৈরি হয়ে যাবে তখন এতে অ্যাড করে দেব এগ ইয়ক, এগ হোয়াইট একসাথে দুটো ডিমের কুসুমকে সাদা অংশের সঙ্গে এই তেল চিনির সাথে একসাথে ফেটিয়ে নিয়ে অ্যাড করে দেব 1 টেবিলস্পুন পরিমাণ চকলেট এসেন্স। প্রত্যেকটা উপকরণকে খুব ভালো মতন মিক্স করে নেব বিটারের সাহায্যে। পাউন্ড কেক বানানোর সময় বিটার ইউজ করা যায়, কোনো রকম কোনো অসুবিধা সেক্ষেত্রে কিন্তু কেকের হয় না। এবার 1 কাপ পরিমাণ ময়দা 3টে ধাপে আমি এই ব্যাটারের মধ্যে মিশিয়ে বিট করে নেব। ময়দাটা যখন মেশাবো তখন একটু অল্প অল্প করে মেশালেই ভালো হয়, সেক্ষেত্রে পেস্ট খুব ভালো তৈরি হবে কেকের। তো ব্যাস, এখানে কিন্তু সব কিছু মেশানো হয়ে গেছে। অ্যাড করে দেব 2 টেবিলস্পুন পরিমাণ কোকো পাউডার, যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। কোকো পাউডারটাকে যখন মেশাবো প্রথমে একটু ভালো করে এটাকে ঘেঁটে নিয়ে তারপরেই কিন্তু বিটারের লো স্পিডে মিশিয়ে নিতে হবে। অ্যাড করে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণ মিল্ক পাউডার, আর দিয়ে দেব এর সাথেই 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। প্রত্যেকটা উপকরণকে আরও একবার ভালো মতন মিশিয়ে খুব সুন্দর করে বিট করে নিতে হবে। আমি আবারও বলছি, পাউন্ড কেকের ক্ষেত্রে বিটার ইউজ করলে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা কেকের হয় না। বেশ কিছুটা কুচনো বাদাম আর কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম। আরও একবার স্প্যাটুলার সাহায্যে মিক্স করে একটা বেকিং পেপার বিছিয়ে ট্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি এই ব্যাটারটা। 4-5 বার এটাকে ট্যাপ করে এয়ার বাবলসগুলোকে ব্রেক করে দেব, আর তারপরে প্রি হিটেড কড়াইয়ের মধ্যে এটাকে ঢাকা চাপা দিয়ে বসিয়ে দেব। লিডে কোনো ছিদ্র থাকলে এটাকে কিন্তু কাগজ দিয়ে সিল করে দিতে হবে। কেকটা দেখো এখন ফুলে উঠেছে, এই সময় আমি ওপর থেকে সাজিয়ে দিচ্ছি কতগুলো আলমন্ড বাদামের টুকরো। এই প্রসেসটা করলে আলমন্ড বাদামগুলো কিন্তু কেকের মধ্যে ঢুকে যাবে না। মোটামুটি 50 মিনিটের পরে আমি কেকটাকে চেক করছি, দেখো একদম ক্লিন নাইফ বেরোচ্ছে, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। 2 চামচ গুঁড়ো চিনির সাথে 3 চামচ জল মিশিয়ে একটু সুগার সিরাপ আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। এতে করে কেকটার ভেতরে ময়েশ্চারটা খুব সুন্দর লক হয়ে গেছে। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি, কতটা সফট এটা হয়েছে। কেক কিন্তু যখন ডিমোল্ড করবে চেষ্টা করবে পুরোপুরি ঠান্ডা যাতে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে। আর এর সাথেই আমাদের চকলেট পাউন্ড কেক একেবারেই রেডি। ক্রিসমাসে কিন্তু এটা বানাতেই হচ্ছে, আর জানাতে হচ্ছে আমাকে কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। বাই বাই।